Assalamu alaikum. How are you all my students? After a long break, I have joined in our online class which is organized by Rafik Raju Karate School. Today's class I shall describe about right form of verb. That means ভার্বের সঠিক গঠন। রাইট ফর্ম অফ ভার্ব অর্থ কি, এর বাংলা কি, এটা আগে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে একটু খেয়াল করব, নোটিস করব যে আমি এখানে টপিকসটা লিখছি রাইট ফর্ম অফ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমি বলছি রাইট অর্থ সঠিক। রাইট অর্থ কি? সঠিক। ফর্ম গঠন, আর ভার্ব ক্রিয়া। এটা তো আমরা জানি যে ভার্ব ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক গঠনকেই বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ কাজের সঠিক গঠনকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভার্বের সঠিক গঠন নিয়ে আজকে আলোচনা করব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ফার্স্ট রুলস, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলে দিচ্ছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ব্র্যাকেটের ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো আমি বলে দেই, হি, শি, ইট এবং যে কোনো একটা নাম। হি, শি, ইট এবং যে কোনো একটা নাম, এদেরকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম এস বা ইএস যোগ করতে হয়। এস কোন ভার্বের সাথে যোগ করব, ইএস কোন ভার্বের সাথে যোগ করব, এখানে আমাদের একটা কনফিউশন থেকে যায়। এই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। যদি যে সকল ভার্বের শেষে এস, এসএইচ, ডাবল এস, জেড, এক্স, এই কথাগুলো, সিএইচ, এই ছয়টা কথা যদি থাকে, এই ছয়টা বর্ণ যদি থাকে তবে সেই ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড, যদি ভার্বের শেষে এই কয়টা বর্ণ থাকে তবে ওই ভার্বের সাথে ইএস যোগ করব, আর বাদ বাকি সকল ভার্বের সাথে ইএস যোগ করব। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? এবার আমরা একটা एग्जांपल দেই। তাহলে একটা एग्जांपल দেওয়া যাক। আসো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বললাম एग्जांपल, সহজ একটা एग्जांपल লিখি, হি ইট রাইস। এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভার্ব, এটাকে কারেক্ট করতে হবে। দুই নাম্বার আরেকটা एग्जांपल লিখে নেই, পরে কারেক্ট করব। রহিম এস্টাবলিশ এ কলেজ। রহিম এস্টাবলিশড এ কলেজ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আগে দেখব আমরা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলে দেই, তোমরা টেন্স জানো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি1, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো তো এখানে আছে কিনা, সাবজেক্ট বি1 অবজেক্ট আছে। যদি থাকে তাহলে এইবার আমি খেয়াল করব সাবজেক্ট কেসে। সাবজেক্ট আমাদের কোন পারসন? হি। কোন পারসন? আমি কিছুক্ষণ আগে বলেছি যে হি, শি, ইট এবং যে কোনো একটা নাম। তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়েছে প্রিয় শিক্ষার্থী? যদি তাই পড়ে থাকে তাহলে আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এখন দেখো তো কোন ভার্বের সাথে ইএস যোগ করতে বলছিলাম? এসএইচ, ডাবল এস, এস, সিএইচ, ও, এক্স, জেড, এই কটা আছে কি এটার মধ্যে? না। যদি না থাকে তাহলে শুধু এস যোগ হবে। তাহলে অ্যানসার শিটে চলে যায়, অ্যানসার লিখে এই ইটের সাথে এস যোগ করতে হবে।
প্রিয় শিক্ষার্থী, সেম ওয়ে সেকেন্ড এক্সাম্পল, রহিম এস্টাবলিশড এ কলেজ। এখানে দেখো রহিম সাবজেক্ট, এস্টাবলিশড বি1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ কলেজ অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখন আমরা সাবজেক্টকে ফলো করব। সাবজেক্ট আমাদের কোন পারসন? রহিম। রহিম কোন পারসন? একটি নাম না? একটি নাম না? একটি নাম হলে কোন পারসন হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়েস, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইজ বা ইএস যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ভার্বের শেষে কি আছে দেখো তো, কোন দুইটা বর্ণ আছে? ইজ, এস এবং ইজ। তাহলে কি যোগ করতে হবে? ইএস। কি যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থী? ইএস। তাহলে এস্টাবলিশেস, এস্টাবলিশেস। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? নেক্সট রুলস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আবার বলছি, ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম যদি বোঝায় তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওই ভার্বটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলায় কারেক্ট করতে হবে। ওই ভার্বটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলায় কারেক্ট করতে হবে। কি যদি হয়? যদি হয় চিরন্তন সত্য, অর্থাৎ চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? অভ্যাসগত কর্ম থাকলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলায় আমরা সেটিকে কারেক্ট করব। আমরা একটা এক্সাম্পল দেখি, তারপরে আমি এক্সাম্পলের মধ্যে আরো কিছু জিনিস আছে আলোচনা করে দেব। প্রিয় শিক্ষার্থী, এক্সাম্পল দেখো, সহজ একটা এক্সাম্পল, তোমরা সবাই বুঝবে। দ্য সান সেট in the west. The sun set in the west. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। প্রিয় শিক্ষার্থী, এটা কি সত্য কথা না? চিরন্তন সত্য না? হ্যাঁ, যদি চিরন্তন সত্য হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা আইডেন্টিফাই করলাম যে সেন্টেন্সটা পড়ে আইডেন্টিফাই করতে পারলাম যে এটা চিরন্তন সত্য। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এইবার আমরা সাবজেক্টের দিকে তাকাবো। কি কিসের দিকে তাকাবো? সাবজেক্টের দিকে। কি? দা সান কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল না অন্য কোনো পারসন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেশের নাম, চাঁদ, সূর্য যা কিছু আছে এগুলার নামকে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে আইডেন্টিফাই করা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আইডেন্টিফাই করা হয়। তাহলে কি সান কি সূর্য না? সূর্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের শেষে একটা এস বা ইএস যোগ করলেই হবে। তাহলে সেট কারেক্ট প্রিয় শিক্ষার্থী। দ্বিতীয় এক্সাম্পল, শাকিল সাকিব সাকিব swims in the pond every day. প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আমি বলছিলাম অভ্যাসগত কর্ম অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। শাকিল প্রতিদিন নদীতে পুকুরে সাঁতার কাটে। তার কি এটা একটা অভ্যাস না? প্রতিদিন কাটে, নিয়মিত অভ্যাস, অর্থাৎ অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং আমাদের টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবার আমরা যাব সাবজেক্ট আইডেন্টিফাই করব যে সাবজেক্টটা কোন পারসন। শাকিব একটা নাম, নাম যদি হয় তাহলে কোন টেন্স হয়? কোন পারসন হয় প্রিয় শিক্ষার্থী? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যদি একটি নাম হয়। শাকিব কি একটি নাম না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইছে, বিদায় ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। তাহলে
শিক্ষার্থী তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি। লেটস গো নেক্সট স্টেপ অর নেক্সট রুলস। কোন সময়ের উল্লেখ থাকে না, কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, ডেইলি, নরমালি, সামটাইমস এই কথাগুলো থাকে। কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি নরমালি, অকেশনালি, এভরিডে, সামটাইমস, ডেইলি, অফেন, জেনারেলি এই কথাগুলো উল্লেখ থাকে যদি, তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটি হবে কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি নরমালি, ইউজুয়ালি, সামটাইমস, অফেন, ডেইলি, অকেশনালি ইত্যাদি এই কথাগুলো যদি উল্লেখ থাকে তবে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটা एग्जांपल, Karim always disturb the class। দ্বিতীয় নম্বর আরেকটা एग्जांपल লিখে নিই। normally they take meal। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, নোটিস্ট করো, আর নোটিস্ট মি অর ফলো মি। করিম অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস, এই সেন্টেন্সের মধ্যে দেখো তো কি আছে? অলওয়েজ। আমরা কি দেখে চিনবো? কোন টেন্সের ফর্মুলায় ভার্বটাকে কারেক্ট করব? কি দেখে চিনবো? অলওয়েজ। এই সেন্টেন্সের মধ্যে দেখো তো কি আছে? প্রথমে নরমালি। প্রিয় শিক্ষার্থী এই কথাগুলো সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, সেন্টেন্সের শেষেও থাকতে পারে। আমার পুরো সেন্টেন্সটা শুরু হয়েছে কোন জায়গা থেকে, ফুল স্টপ কোন জায়গায়, এই পর্যন্ত সেন্টেন্সটাকে দেখে আমি সেন্টেন্সটাকে বিশ্লেষণ করতে শিখবো যে সেন্টেন্সটার মধ্যে কি আছে, কি দেখে চিনবো। আমার প্রত্যেকটা সেন্টেন্স চেনার ওয়ে আছে আমাদের, সেই ওয়ে মোতাবেক আমাদের কারেক্ট করতে হবে ভার্বটাকে। তাহলে আমরা জানি এই কথাগুলো উল্লেখ থাকলে নরমালি, ইউজুয়ালি, ডেইলি, অফেন, অকেশনালি, জেনারেলি এই কথাগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই কথা আছে। এইবার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে ভার্বটাকে কিভাবে কারেক্ট করব সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে? করি আমাদের সাবজেক্টকে ফলো করবে। এখন করি কোন পারসন? প্রিয় শিক্ষার্থী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এইটার অ্যানসার শিট হবে কি? ডিস্টার্বস। আমি কিন্তু আগে আলোচনা করে নিয়েছি যে কোন ভার্বের সাথে এস হবে, কোন ভার্বের সাথে ইএস হবে, এটা কিন্তু আমি আগেই বলেছি। ডিস্টার্ব। প্রিয় শিক্ষার্থী এটার মধ্যে আমাদের চেনার উপায় হচ্ছে নরমালি, তাই না? হ্যাঁ, নরমালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইয়েস, নরমালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন দেখবো আমরা সাবজেক্ট কি আছে। দে, সাবজেক্ট কি আমাদের? দে। দেখুন পারসন প্রিয় শিক্ষার্থী, দেও থার্ড পারসন, কিন্তু দে সিঙ্গুলার না, দে হচ্ছে প্লুরাল। আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, কিন্তু আমাদের পারসনটা থার্ড পারসন কিন্তু প্লুরাল। সুতরাং ভার্বের শেষে কিছুই করতে হবে না, ভার্বের মেইন ফর্ম বসবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। আর আমাদের যে ভার্বটা দেওয়া আছে এটা সঠিকই দেওয়া আছে, সঠিকই দেওয়া আছে। অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলা কনফিউশনে ফেলার জন্য, শিক্ষার্থীদের কনফিউশনে ফেলার জন্য প্রশ্ন রাইট দেওয়া হয়, প্রশ্ন রাইট দেওয়া হয়, কিন্তু আমরা অতিরিক্ত বুঝতে যাই আর দেখা যায় যে প্রশ্নটা ঘুরে ফিরে রাইট অ্যান্সারটারই রং করি। এখানে রাইট অ্যান্সার দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন ব্যতীত হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ভার্বের শেষে আর কিছুই করতে হবে না। অ্যান্সার হচ্ছে টেক টেকি।
প্রিয় শিক্ষার্থী, লেটস গো নেক্সট স্টেপ or next rules. Our next rules. কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, at this moment, at present, কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, at present, at this moment এই তিনটা কথা উল্লেখ থাকে প্রিয় শিক্ষার্থী, যদি কোন সেন্টেন্সে নাও, at this moment, at present কথা তিনটি উল্লেখ থাকে, তবে ওই সেন্টেন্সটার ভার্বটাকে কারেক্ট করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায় আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, at this moment, at present এই কথাগুলো উল্লেখ থাকে, তবে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায় কারেক্ট করতে হবে। তাহলে আমরা একটা एग्जांपल দেখি, ক্লিয়ার হয়ে গেল। Now he was TV. B number, they guess fish at this moment, at this moment, at this moment। প্রিয় শিক্ষার্থী, আমাদের চেনার উপায় কি আমি বলছিলাম, চেনার উপায় হচ্ছে নাও, at this moment, at present। এইগুলা সেন্টেন্সের শেষেও থাকতে পারে, আবার শুরুতেও থাকতে পারে। সেন্টেন্সের শেষেও থাকতে পারে, আবার সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথম সেন্টেন্সের শুরুতে আমাদের নাও আছে। সেন্টেন্সের শুরুতে কি আছে? নাও আছে। নাও থাকলে কি যেন হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায় আমাদের কারেক্ট করতে হবে না ভার্বকে, এই ভার্বটা কারেক্ট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা দ্যাট মিন্স স্ট্রাকচার জানা আছে? না জানা থাকলে আমি এখানেই বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বিং, অর্থাৎ b1 এর সাথে ing, b1 এর সাথে ing অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। এখন am is are, এখানে আমি আরেকটু ডেসক্রাইব করে দেই। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় am বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় is বসে, বাকি সকল সাবজেক্টের পরে are বসে। আবার বলে দিচ্ছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় am বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় is বসে, সাবজেক্ট আর বাকি সকল সাবজেক্টের পরে are বসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সেন্টেন্সে দেখো তো সাবজেক্ট কি আমাদের হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব এখানে বাদ পড়ছে না, এই গ্যাপের মধ্যে একটা অক্সিলারি ভার্ব বাদ পড়ছে না, তাহলে এখানে অ্যানসার শিটে যাইয়া আমরা এই জায়গায় ইজ বসাবো, সরি এখানে না দিয়ে এখানে কারেক্ট করি। এখানে কি বসাবো? আগে ইজ বসিয়ে নিলাম এই গ্যাপের মধ্যে। এইবার কি কইছে? b1 এর সাথে আইএনজি, b1 আছে ওয়াচ মানে কি দেখা, এর সাথে আইএনজি করতে হবে, তাহলে ওয়াচিং, ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? সেম ওয়েতে আসো সেকেন্ড সেন্টেন্সে আমাদের চেনার উপায় কি? at this moment থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিন্তু আমি লিখে দিয়েছি। তাহলে দেখো তো সাবজেক্ট কোন পারসন? থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলারে am, থার্ড পারসন সিঙ্গুলারে is, আর বাকি সকল সাবজেক্টে আর। তাহলে বোঝাই যাচ্ছে এটার পরে আর বসবে। এখানে ভার্ব আছে, মাঝখানে এই গ্যাপটার মধ্যে একটা ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব, সেটা বাদ করেছে। তাহলে আমরা অ্যানসারে যে এই সাবজেক্টের পরে এই জায়গায় আর বসাবো, তারপরে b1 এর সাথে ing, b1 এর সাথে ing ক্যাচ মানে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এর সাথে ing করো, এর সাথে ing আর ক্যাচিং, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অলরেডি মাই টাইম ইজ ওভার, সো
আল্লাহ হাফেজ।